আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমি একটা গরিব ঘরের সন্তান। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমাকে অনেক পড়াশোনা করাবে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আমি আসলে পড়াশোনা করে মায়ের স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমার অনেক ইচ্ছা ছিল আমি পড়াশোনা করব, শেষ পর্যন্ত সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমার বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্বটা যখন আমি নিছি, তারপর থেকে পড়াশোনার প্রতি আর আমি মন দিতে পারি নাই। তবে এখন পর্যন্ত পড়াশোনায় রানিং অবস্থায় আছি। তবে আমার কাজের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ। আমরা 5টা ভাই, আমার কোনো বোন নাই। ভাইগুলা যে যার মতো বউ সংসার নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার মারে নিয়ে এই ঘরটার মধ্যে থাকি। তা আমাদের বাড়িতে মোট 4টা ঘর। আমার একটা ভাই ঢাকা শহর থাকে, আর 3টা ভাই বাড়িতে থাকে, আমি আমার মার সাথে থাকি। তো এটা হচ্ছে আমার এক ভাইয়ের ঘর, ওইটা আরেক ভাইয়ের ঘর, এটা আরেক ভাইয়ের ঘর, আর ওই ঘরটার মধ্যে আমার মাকে নিয়ে আমি থাকি। তো আজকে অনেক কষ্টের সাথে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাই। আপনারা সবাই দেখেন, এই যে একটা ঘর, এই ভাঙ্গা ঘরটার মধ্যে আমার মা থাকে। আমি যখন ঢাকা থাকি, বিভিন্ন দেশ প্রান্তে থাকি, আমার খুব ভয় লাগে যে হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি আসলে এই ঘরটা থাকবে কিনা। আমার মায়ের জন্য আমার খুব টেনশন হয়। অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মারে আমি একটা ঘর তুলে দিব। এই ঘরের সম্পূর্ণ টাকাটাই অনলাইন থেকে আমার পাওয়া। আপনাদের ভালোবাসা, মন সৃষ্টিকর্তার রহমত আর আমার মায়ের দোয়ার কারণে আজকে আমি এত দূর আসতে পারছি। তো খুব শীঘ্রই আমি ঘরের কাজ শুরু করব। আমি চেষ্টা করব আমার মাকে ছোট একটা বিল্ডিং করে দেওয়ার জন্য, যাতে আমার মা অন্তত ইটের নিচে ঘুমাই যেতে পারে। আপনারা জানেন আমার মা জীবনে অনেক কষ্ট করছে। আমার মা এমন কষ্ট করছে, পৃথিবীতে এমন কষ্ট মানুষ করে কিনা আমার জানা নাই। এই যে একটা রান্নাঘর, এই ঘরটা আপনারা সবাই দেখেন, এই ঘরটার মধ্যে আমার মা রান্না করে। এই যে ঘরটা দেখেন, ধাক্কা দিলে ভালো করে ঘরটা পড়ে যাব। এরকম একটা পরিবেশে আমার মা আমারে লালন পালন করে বড় করছে। আমি আমার সে মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। আমার মায়ের জন্য আমি একটা ভালো রান্নাঘর করতে চাই। আমার মায়ের জন্য আমি একটা বাড়ি করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই ভালোবাসা যদি আমি পাই, আমি সবকিছু সম্ভব করতে পারবো। আমার মা মানুষের বাড়িতে কাজ করে খাবার আইনা আমার মুখে দিয়ে আমার শিখাইছে যে পরিশ্রম করে কিভাবে খাইতে হয়, জীবনকে কিভাবে সফলতার পিছনে ছুটানো যায়, এটা আমার মা আমার শিখাইছে। আপনারা সবাই জানেন আমি খুব গরিব ঘরের একটা সন্তান। আমি কোন ঈদের মধ্যে নতুন জামা পরতে পারি নাই। আমি ভালো মন্দ একবেলা খাইতে পারি নাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমারে ভালো মন্দ খাওয়াইতো। আমার মা মানুষের বাড়িতে একবেলা ভালো খাবার পাইলে নিজে না খাইয়া আমার জন্য নিয়ে আসতো। আমি ওই মায়ের ঘরের জন্ম। আমার লোভ লালসা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী কোনো কিছুর দরকার নেই। আমি চাইলে ঢাকা শহর এখানে সেখানে মেয়েদের সাথে আড্ডা দিতে পারি, ঘুরতে পারি, অনেক মেয়েদের বাসায় থাকতে পারি। আমি কোনো কিছুই করি না, কারণ দিন শেষে আমাকে মরতে হবে। আমি মরার কথা চিন্তা করি, আমি মৃত্যুকে ভয় পাই। আপনারা অনেকে বলতে পারেন, মৃত্যুকে যদি ভয় পাও তাহলে ভিডিও করো কেন? এই ভিডিও যদি আমি না করতাম তাহলে আমার মাকে আমি বাঁচাইতে পারতাম না। এই ভিডিও যদি না করতাম আমার মায়ের মুখে আমি কোনোদিন হাসি ফুটাইতে পারতাম না। এই ভিডিও যদি না করতাম মাস শেষে মায়ের ওষুধে টাকা দিতে পারতাম না। আমি অনেক কষ্ট করছি, জীবনে অনেক পরিশ্রম করছি। মহান সৃষ্টিকর্তা আমাকে ভালো একটা জায়গায় আনছেন। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য যেন আমি একটা ঘর তুলতে পারি। আমার মাকে যেন আমি শেষ বয়সে সুখ দিতে পারি, আনন্দ দিতে পারি। তো আপনারা অনেকে আমার বাড়িটা দেখতে চান, তো আমার বাড়িটা আপনাদের কাছে দেখাইলাম। আমার মূলত বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর উপজেলা, দড়িকান্দি, দক্ষিণ পাড়া। শেষ বয়সে একটু আনন্দ করবে, আমার মা হাসবে, এটাই আমার সুখ, এটাই আমার স্বপ্ন, এটাই আমার হজ, এটাই আমার জাকাত, এটাই আমার সবকিছু। তো আপনারা অনেকে আমার বাড়ি কোথায় বা আমার ঘর কি, আমি থাকি কোথায়, কিভাবে চলি, সবকিছু জানতে চেয়েছেন। তো আপনাদেরকে আজকে বলতে চাই, এই হচ্ছে আমার বাড়ি, এই হচ্ছে আমার পরিবেশ। আর আমি চলি শুধুমাত্র অনলাইনের টাকা দিয়া। অনলাইনের টাকাটাই হচ্ছে আমার মূলত এখন ইনকাম। আর আমি এভাবে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।